মহাকুম্ভে পাপ ধুতে গিয়েই এবার কঠিন বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ১৪৪ বছর পর একবার অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। আর তাই ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে পুণ্য স্নানে ভিড় জমিয়েছেন কোটি কোটি মানুষ। ভক্তদের বিশ্বাস, মহাকুম্ভে পুণ্য স্নান করলে পাপ ধুয়ে সাফ হবে। আর সেই বিশ্বাস থেকেই মহাকুম্ভে পুণ্য স্নানে ভিড় জমাচ্ছেন মানুষ। বাদ যাননি নাম করা সব বলিউড তারকারাও। সেই তালিকায় ছিলেন অভিনেত্রী ক্যাটরিনাও। তবে সেখানে গিয়ে কঠিন বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। কিন্তু মহাকুম্ভে নিজের অভিজ্ঞতা নিয়ে কি জানালেন তিনি, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। প্রয়াগরাজে ভিড় এখনও কমেনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে হাজির হচ্ছেন তারকারা। শেষের দিকে মহাকুম্ভতে বলিউডের তারকাদের ভিড় জমেছে। এবার ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মহাকুম্ভে পুণ্যের আশায় দুদিন আগেই শাশুড়িকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। ত্রিবেণী সঙ্গমে ক্যাটরিনার স্নানের ভিডিও ছড়িয়ে পড়েছিল মুহূর্তে। হলুদ রঙের সালোয়ার কামিজ পরে স্নান করেছিলেন অভিনেত্রী। তার হাতে জড়ানো ছিল রুদ্রাক্ষের মালা। কিন্তু মহাকুম্ভে গিয়ে নাকি বিপাকে পড়তে হয়েছে অভিনেত্রীকে। সামাজিক মাধ্যমে বেশ কিছু ভাইরাল ভিডিওতে দেখা যায় কুম্ভে স্নান করতে গিয়ে ক্যাটরিনাকে বেশ অস্বস্তিতেই পড়তে হয়েছিল। অভিনেত্রীকে দেখে শয়ে শয়ে মানুষ এগিয়ে আসেন, ঘিরে ধরেন ক্যাটরিনা ও তার পরিবারকে। ক্যাটরিনার সঙ্গে সেলফি তোলার উদ্দেশ্যে এই ভক্তরা ভিড় করেছিলেন বলে জানা গেছে। তবে এর জন্য বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এমন বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। কিছু ভিডিওতে দেখা যাচ্ছে সেই সময় ত্রিবেণী সঙ্গমে উপস্থিত ছিলেন একাধিক সন্ন্যাসীও। কিন্তু ক্যাটরিনাকে দেখে তারা ভিড় করতে থাকেন সেলফি তোলার জন্য। সংবাদ মাধ্যম ও নেট প্রভাবীরাও ছুটে আসেন ক্যাটরিনার সঙ্গে ছবি তোলার জন্য। এ নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যেও। মহাকুম্ভে ভিআইপি কালচার নিয়ে নানা আলোচনা হচ্ছে। এ প্রসঙ্গে এক নেটিজেন লিখেছেন, এজন্যই ভিআইপিদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা রাখা হচ্ছে। তারকারা যদি সাধারণ মানুষের মতো যান, জানি না কি ঘটে যাবে। গত সোমবার কুম্ভে পৌঁছে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর আখড়ায়। পরমার্থ নিকেতন আশ্রমের সাধু সন্তদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন ক্যাটরিনা। তিনি বলছিলেন, অসাধারণ একটি অনুভূতি হচ্ছে, নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। এই পরিবেশ, এখানকার সৌন্দর্যের একটি আলাদা মহত্ব আছে। উল্লেখ্য, ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছিল মহাকুম্ভ মেলা। ৪৫ দিনে গঙ্গায় ডুব দিয়েছেন প্রায় ৬৫ কোটি পুণ্যার্থী। এই মহাকুম্ভ মেলা অর্থনৈতিক দিক থেকে যোগী সরকারকে যথেষ্টই খুশি করে দিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, মহাকুম্ভ উত্তরপ্রদেশের অর্থনীতিকে ৩ লক্ষ কোটি টাকারও বেশি বৃদ্ধি করতে সাহায্য করেছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।